সাশ্রয়ী ও কার্যকর মাধ্যম হিসেবে মনোরেল বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে 6 মাসের মধ্যে বিদ্যুৎ চালিত বিশেষায়িত বাস নামানোর পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে পরিবহন বিশেষজ্ঞদের নিয়ে সচিবালয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। রাজধানীর তীব্র যানজটের কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি যথাসময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে নগরবাসীকে প্রতিনিয়ত সহ্য করতে হয় দুর্ভোগ। গণপরিবহন সংকটের পাশাপাশি অভাব রয়েছে পর্যাপ্ত সড়কেরও। পরিবহন ব্যবস্থায় নিরাপদে নারীর ঘরে ফেরার বিষয়টি সর্বদাই থেকেছে উপেক্ষিত। এবার বিএনপি সরকারের 180 দিনের পরিকল্পনায় গুরুত্ব দেয়া হয়েছে রাজধানীর পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের বিষয়টি। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবহন বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেছেন সচিবালয়ে। বৈঠক শেষে ডক্টর শামসুল আলম জানিয়েছেন, কর্মসূচিতে রাখা হয়েছে গণপরিবহনকে সুশৃঙ্খল করা এবং নারীদের জন্য নিরাপদ বাস সেবা চালু করা। মহিলাদের জন্য আবেদন সৃষ্টিকারী এবং সিকিউর গণপরিবহনের বাস মহিলারাই চালাবে এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে, তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছেন। ঢাকার ঘিঞ্জি ও অপরিকল্পিত বাসাবো, গোড়ান, মাদারটেক ও পুরান ঢাকার মতো এলাকার জন্য মেট্রো রেলের পাশাপাশি লাইট রেল, মনোরেল সহ সমন্বিত কাঠামো গড়ে তোলার বিষয়ে চিন্তা করছে সরকার। সাশ্রয়ী মূল্যে বেশি মানুষকে দ্রুত, যেমন এলআরটির কথা যখন শুনলেন, যেহেতু এটা একটা লাইট হবে, উনি দেখলাম এই জিনিসগুলি চাচ্ছে যে না, তাহলে আমরা চাই যে এইটার একটা গণপরিবহনের একটা মেরুদণ্ড তৈরি হোক মেট্রোর মাধ্যমে, কিন্তু তার কমপ্লিমেন্টারি সিস্টেমগুলিও যেন থাকে। ধাপে ধাপে ডিজেল চালিত বাসের পরিবর্তে বিদ্যুৎ চালিত বাসে রূপান্তরিত গণপরিবহন ব্যবস্থা এবং ভবিষ্যৎ উপযোগী পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে লন্ডনে অবস্থানকালে সেখানকার অভিজ্ঞতা কাজে লাগাতে চান প্রধানমন্ত্রী। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।